আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যখন আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা দেখেছেন আপনাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তখন আপনারা কি মনে করেন? আপনারা মনে করেন যে কি আপনাদের ফোনের মধ্যে হয়তো কোনো একটা প্রবলেম আছে, হয়তো আপনাদের ফোনের মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইনস্টল হয়ে গেছে, যার কারণে আপনাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তখন আপনারা কি করেন? আপনাদের মাথার মধ্যে আইডিয়া আসে আপনাদের ফোনটাকে আপনারা রিস্টার্ট করবেন বা রিসেট করবেন বা আপনাদের ফোনটাকে আপনারা ফরম্যাট করবেন। তখন আপনারা কি করেন? আপনাদের ফোনটাকে ফরম্যাট করে দেন, যেটাকে আমরা রিসেট বলে থাকি। ফরম্যাট করে দেওয়ার পর আপনাদের ফোন যখন ঠিক হয় না, তখন আপনারা বাজারে যান, নতুন একটা ব্যাটারি কিনেন, ব্যাটারিটাকে চেঞ্জ করে আপনারা আবার লাগিয়ে দেখেন, ঠিক একই রকম আগেরই মতো আপনাদের ফোনের ব্যাটারির চার্জ আগের মতো শেষ হতে থাকে। তখন আমরা ইউটিউবের মধ্যে চলে যাই, বিভিন্ন ধরনের ভিডিও দেখি, আমরা আমাদের ফোনটাকে ঠিক করতে পারি না, আমাদের ব্যাটারির চার্জ প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি না। আজকে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো, কিছু ট্রিক দেখাবো। এই ট্রিকগুলো আপনাদের ফোনের মধ্যেই আছে, এই সেটিংগুলো আপনাদের ফোনের মধ্যেই আছে, কোনো ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না। আমার এই সেটিংগুলো আজকে দেখার পর আপনাদের আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না, আপনাদের ফোনের প্রবলেমগুলোকে আপনারা নিজেই সলভ করতে পারবেন। কারণ এই সেটিংগুলো কোম্পানি আপনাদের ফোনের মধ্যে দিয়ে থাকে। আপনি যতই পুরাতন ফোন ব্যবহার করুন না কেন, আপনার ফোনের মধ্যে এই সেটিংগুলো থাকবে। আমি আপনাদেরকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেব। আপনাদের ফোন আজ থেকে কোনো ধরনের হ্যাং করবে না, আপনাদের ফোন আজকে থেকে কোনো ধরনের গরম হবে না, আজকে থেকে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আপনারা এই ভিডিওটা দেখার পর আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। একটু টাইম ধরে ভিডিওটাকে দেখুন, কথাগুলো ভালোভাবে শুনুন। ছোটো ছোটো কিছু সেটিং দেখাবো, যে সেটিংগুলো করার পর আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আপনারা লাইফ টাইম ধরে আপনাদের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। ফোনের গরম নিয়ে, হ্যাং নিয়ে, ব্যাটারি প্রবলেম নিয়ে কোনো ধরনের টেনশন আর করতে হবে না। সেই জন্য বলবো, যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক করেন না, লাইক বাটনে ক্লিক করে দিন। সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। বেল আইকনে ক্লিক করে দিন এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন এবং ব্যাটারি সেটিং লিখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। প্রথমে আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যান্ড আপডেটস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেটস। আপনাদের হয়তো ডাইরেক্টলি সফটওয়্যার আপডেটস থাকতে পারে, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনাদের নিচে থাকবে চেক ফর আপডেটস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের আপডেট আসে কিনা সেটা চেক করবে। কারণ বন্ধুরা, আপনাদের ফোনের কোম্পানি আপনাদের ফোনের মধ্যে আপডেট লঞ্চ করতে থাকে, আপডেট দিতে থাকে। তখন আপনারা যখন এই আপডেটটা করে নেবেন, তখন কি হবে বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে যতগুলো প্রবলেম থাকবে, ব্যাটারি প্রবলেম, আপনাদের সিস্টেমের যে কোনো প্রবলেম, অ্যাপের প্রবলেম, ভাইরাসের প্রবলেম, সবগুলো প্রবলেম এই আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে। সেজন্য বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের ফোনটাকে এখান থেকে আপডেট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর সফটওয়্যারস ইজ আপ টু ডেট। তো আমার সফটওয়্যারটা আগে থেকে আমার সিস্টেমটা আমি আপডেট করে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের ফোনটাকে আপনারা চেক করুন। যদি পুরাতন ফোন হয় তাও চেক করুন, যদি নতুন ফোন হয় তাও চেক করুন। আপনাদের ফোনটাকে আপনারা আপডেট করে নিন। আপডেট করার সাথে সাথে আপনাদের ফোনটার যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম ফিক্স হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলবো, আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে চলা যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর কথা। এখন আপনি আপনার ফোনের মধ্যে ফেসবুক ব্যবহার করেন, যেমন ধরুন আমার কাছে ফেসবুক আছে, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটাকে ব্যবহার করি। তো আপনার ফোনের মধ্যেও ফেসবুক আছে। আপনি যে সময় ফেসবুকটাকে ব্যবহার করবেন, মনে করুন সারাদিনে আপনি রাত্রেবেলা ফেসবুকটাকে শুধু ব্যবহার করবেন, বাকি পুরো দিন আপনি ফেসবুকটাকে ব্যবহার করেন না। তাহলে বন্ধুরা কি হয়, আপনার ফোনের মধ্যে এই যে ফেসবুকটা সারা দিন ধরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকে। কারণ আপনাকে বলবে এই ফেসবুক যে আপনাকে কেউ একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অনেক ধরনের নোটিফিকেশন আপনার ফোনের মধ্যে এখানে আসবে, দেখতে পাচ্ছেন হাজার হাজার নোটিফিকেশান এখানে ফোনের মধ্যে আসতে থাকে। আপনাদেরকে বলবে যে আপনাদের কেউ একজন নোটিফিকেশান পাঠিয়েছে, কেউ কমেন্ট করেছে, কেউ এটা করেছে, কেউ এটা করেছে। এইগুলা নোটিফিকেশন সবসময় আপনাদের ফোনের মধ্যে আসতে থাকে। আপনারা কিন্তু ফেসবুক ব্যবহার করতেছেন না, তবুও কিন্তু এই নোটিফিকেশনগুলো আসতে থাকে। যার কারণে আপনারা কি করবেন, আপনাদের এই নোটিফিকেশনগুলোর কারণে আপনাদের ব্যাটারির চার্জ অনেকটাই লস হয়ে যায়। সেজন্য আপনারা আপনাদের সেটিংয়ের মধ্যে যাওয়ার পর আপনারা ফেসবুকটাকে ফুল স্টপ করে দেবেন। তো আমি ফেসবুকটাকে এখান থেকে চার্জ করে নিই, তো এখানে চলে আসলো। তো আপনারা আপনাদের ফেসবুকটাকে ফুল স্টপ করে দেবেন, না হলে আপনারা ফেসবুকটাকে লগ আউট করে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ফুল স্টপ করে দিলাম। তার মানে কি হবে, এই ফেসবুকটা যতক্ষণ পর্যন্ত আমি এখানে ক্লিক করে ডিসপ্লের মধ্যে অ্যাপটাতে ক্লিক করে আমি যতক্ষণ পর্যন্ত ওপেন করব না, ততক্ষণ পর্যন্ত এই অ্যাপটা অফ থাকবে। তো আপনি কি করবেন, যখনই আপনার ফেসবুক ব্যবহার করা শেষ হয়ে যাবে, তখন আপনি ফুল স্টপ করে দেবেন বা লগ আউট করে দেবেন। যখন আপনার দরকার হবে আবার ক্লিক করে
করে আপনি দেখবেন বা লগ ইন করে নেবেন। 3 নম্বর সেটিংটা হচ্ছে বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করবেন বা আপনাদের ফোনের মধ্যে বাই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া থাকে, বাই ডিফল্ট যে ওয়ালপেপারগুলো দেওয়া থাকে আপনাদের ফোনের মধ্যে, সেই ওয়ালপেপারগুলোকে আপনারা ব্যবহার করবেন। আমি নিজে আগে ট্রাই করেছি, তারপর আমি আপনাদেরকে বলতেছি আমার যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর মধ্যে আমি ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করি। আসলে চার্জ কম যায় কিনা ট্রাই করার জন্য আমি এখানে ব্ল্যাক পেপার ব্যবহার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যেও কিন্তু এখন একটা ব্ল্যাক ওয়ালপেপার আছে। তো আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, ঠিক আছে। আর না হলে আপনারা বাই ডিফল্ট যে ওয়ালপেপারগুলো দেওয়া থাকে ফোনের মধ্যে সেগুলোকে ব্যবহার করবেন, বাকি কোনো ওয়ালপেপার আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করবেন না। এখন আপনারা আপনাদের সেটিংয়ে যান, আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আপনারা চলে যাবেন আপনাদের ডিসপ্লেতে, আমি আপনাদেরকে বলি ডিসপ্লেতে গেলাম। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। বন্ধুরা এই ব্রাইটনেসটা বন্ধুরা আমাদের ফোনটাকে একদম শেষ করে দেয়, আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেকটাই বেশি ইউজ করে শুধু এই ব্রাইটনেস, এটাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটো, নিচে এই সুইচটাকে আমি অন করে দিলাম। তাহলে বন্ধুরা কি হলো, আমার ব্রাইটনেস অনেকটাই কমে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাইটনেস এখানে কমে গেছে। তার মানে হচ্ছে আপনি যদি অন্ধকারে থাকেন, আপনি যখন আপনার রুমে আসবেন আপনার ব্রাইটনেসটা অটোমেটিকলি কমে যাবে, আপনার চোখের জন্য ভালো হবে। আর আপনি যখন দিনের বেলা বাইরে যাবেন, যখন ডে লাইটের মধ্যে যাবেন, সাথে সাথেই আপনার এই যে ব্রাইটনেসটা অটোমেটিকলি বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, যার কারণে আপনার বাইরেও ফোন ব্যবহার করতে পারবেন, ঘরে এসেও আপনি ফোন ব্যবহার করতে পারবেন। তাহলে কি হবে, অটোমেটিকলি আপনার ফোনের যে সেন্সার আছে এটা অটোমেটিকলি আপনার এই ব্রাইটনেসটাকে কমিয়ে দেবে এবং অটোমেটিকলি বাড়িয়ে দেবে, যার কারণে আপনাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না। এখানে আমি প্লে স্টোর ওপেন করে রেখেছি ফোনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্লিনার মাস্টার এখানে আছে, এগুলা আমাদের ফোনটাকে ক্লিয়ার করে, আমাদের ফোনের মধ্যে কোনো ধরনের ভাইরাস আছে কিনা, আমাদের ফোনের মধ্যে কোনো ধরনের এমটি ফাইল আছে কিনা, এগুলাকে ক্লিয়ার করে। আসলে বন্ধুরা এগুলা কাজ করে কিনা আমি জানি না, কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনটাকে নষ্ট করে দেয়, এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাটারির চার্জগুলোকে শেষ করে দেয়। আপনি কোনোদিনও এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করবেন না। এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনাদের ফোনের মধ্যে থাকে, অনেক ফোনের মধ্যে কোম্পানি আপনারা হয়তো দেখেছেন অনেক ফোনের মধ্যে বিজনেসের জন্য এই অ্যাপ্লিকেশনগুলো বাই ডিফল্টভাবে দেওয়া থাকে, তখন আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করবেন না, আনইনস্টল করে দেবেন। আপনারাও কোনো দিন আপনাদের ফোন, আপনাদের বন্ধুরা হয়তো দেখেছেন অনেকে আছে যে কি ভাইরাস ক্লিন করে, সবসময় দেখেন যে কি ভাইরাস ক্লিন করে, কারণ ফোনটাকে ঠিক রাখার জন্য। আসলে ফোনটাকে ঠিক করতেছে না, সে ফোনটাকে ক্ষতিগ্রস্ত করতেছে, সে ফোনটাকে শেষ করে দিচ্ছে। আপনি কোনোদিনও এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করবেন না, যদি ব্যবহার করে থাকেন সাথে সাথে আনইনস্টল করে দেন। প্লে স্টোরের মধ্যে আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, আমি আপনাদেরকে দেখাই। ব্যাটারি সেভার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি সেভার, হাজার হাজার ব্যাটারি সেভার পেয়ে যাবেন, যেগুলা এখানে বলা হয় এই ব্যাটারি সেভারের যে অ্যাপ্লিকেশনের মালিকগুলো তারা বলে যে কি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার ফলে আপনাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে কিন্তু কন্ট্রোল করবে এই যে ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশনগুলো। বন্ধুরা এইগুলা আপনাদের ফোনের চার্জকে আরও অনেক তাড়াতাড়ি শেষ করে দেয়। আপনার ফোনের মধ্যে যে এই যে ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের মধ্যে সবসময় কাজ করতে থাকবে, ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে থাকবে, আপনাদের ফোনটাকে সবসময় স্ক্যান করতে থাকবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি লো হয়ে যাবে। সেজন্য আপনারা প্রথমে এই অ্যাপ্লিকেশনগুলো যদি থাকে না, ব্যাটারি সেভার, ব্যাটারি, তারপর মেমোরি ক্লিনার, তারপর ক্লিন মাস্টার, এই যে অ্যাপ্লিকেশনগুলো তাড়াতাড়ি ডিলিট করুন আপনাদের ফোন থেকে। আপনারা লক্ষ্য করুন ডিলিট করে দেওয়ার পর আপনাদের ফোনের ব্যাটারির চার্জ কতটা ইনক্রিজ হচ্ছে, কতটা ভালো ব্যাকআপ পাচ্ছেন ব্যাটারির। আপনারা এগুলা অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে লাস্ট দুইটা সেটিং দেখাবো, যে দুইটা সেটিং করার পর আপনাদের ফোন হ্যাং করবে না, গরম হবে না, আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হবে না। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, এখানে যাবেন, এখানে আপনারা বুল্ট নাম্বারে ক্লিক করবেন 7 টাইম, তাড়াতাড়ি প্রেস করবেন। আপনাদের একটা ডেভেলপার অপশন আসবে, সেটাকে যদি আপনারা খুঁজে না পান তাহলে চার্জ বারে আপনারা ক্লিক করবেন ডেভেলপার অপশন, দেখতে পাচ্ছেন চলে আসলো। এখানে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3টা স্কেল পাবেন, এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এই ধরনের আপনারা 3টা স্কেল পাবেন। এই 3টা স্কেলকে আপনারা এখান থেকে অফ করে দেবেন, এই 3টা স্কেল অফ করে দেবেন আপনারা এখান থেকে,
ঠিক আছে। সবগুলো স্কেল আপনারা এখান থেকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আরেকটা সেটিং আছে, আমি আপনাদেরকে দেখাই। ডেভেলপার অপশনের মধ্যে আছে, এটা নিচের দিকে যাবেন, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডু নট কিপ অ্যাক্টিভিটিস, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই বাটনটাকে আপনারা অন করে দেবেন। তাহলে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান রান হতে পারবে না। আপনারা তো ঘুমিয়ে যান, আপনারা তো আপনাদের ফোনটাকে নিয়ে আপনারা ব্যবহার করতেছেন, চলতেছেন, রাখতেছেন, রিসেট করতেছেন, ফরম্যাট দিতেছেন, রিস্টার্ট করতেছেন। কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলা আপনি যতই কিছু করেন না কেন, এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের মধ্যে সবসময় ব্যাকগ্রাউন্ডের মধ্যে চালিত থাকে, সবসময় রান হতে থাকে, আপনাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রসেস হতে থাকে, বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেজন্য আপনারা এখান থেকে এই অপশনগুলোকে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনারা করে রাখবেন। আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্লে স্টোরের মধ্যে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন, 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট। আপনাদের ফোনের মধ্যে কোনো ধরনের ভাইরাস অ্যাপ্লিকেশন আছে কিনা, কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে কিনা, কোনো ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ডাটাকে স্পাই করে, আপনাদের ডাটাকে চুরি করে নেয়, আপনাদের ফোনের চার্জকে শেষ করে দেয়, সেই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখান থেকে চাইলে আনইনস্টল করতে পারবেন। সেগুলো কোনগুলো চিহ্নিত করার জন্য স্ক্যানে ক্লিক করবেন। আপনাদের ফোনটাকে গুগল প্লে আপনার ফোনটাকে স্ক্যান করবে। স্ক্যান করার পর কোনো ধরনের যদি প্রবলেম থাকে আপনাদের ফোনের মধ্যে এখানে বলবে যে আপনার ফোনের জন্য এই অ্যাপ্লিকেশনটা হার্মফুল আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনি আনইনস্টল করে দেন, এটা ক্ষতিকারক, আপনাকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দেবে, সেখান থেকে আপনি আনইনস্টল করে নেবেন। আশা করতেছি আজকের আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের ব্যাটারি নিয়ে আর কোনো ধরনের প্রবলেমে ভুগতে হবে না, আপনাদের ব্যাটারি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি বন্ধুরা কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে ভিডিও বক্সে কমেন্ট করবেন। কমেন্ট করে জানালে আমি আপনাদের জন্য সেই ভিডিওটাকে বানিয়ে আবার ইউটিউবে আমি আপলোড করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে দিন এবং লাইক বাটনে ক্লিক করে দিন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।